আজানের আগে কি বলতে? আসসালাতু দরুদ পড়ার যেটা প্রথমত যে ভাষায় দরুদ পড়া হয় এটা আল্লাহ রাসূলের শিখিয়ে দেওয়া ভাষা নয়। যে ইয়া রাসূল সালাম আলাইকা, এটা বেয়াদবি। আল্লাহ রাসূলের দেখানো দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদটা, দরুদে ইব্রাহিম, এই দরুদটা হচ্ছে আসল দরুদ, মূল দরুদ। সবসময় এই দরুদ পড়ার চেষ্টা করতে হবে। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পর্যন্ত বলা যেতে পারে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুও বলা যেতে পারে। কিন্তু ইয়া রাসূল সালাম আলাইকা এটা হচ্ছে আল্লাহ রাসূলকে অপমান করা। এটা ভাই ভাষার মধ্যে বেয়াদবি আছে। ইয়া রাসূল ভাষার মধ্যে বেয়াদবি আছে। ইয়া রাসূল মানে আপনি আমাকে বলছেন এই আব্দুল্লাহ, এটা হচ্ছে বেয়াদবি। আপনি আমাকে বলবেন যে শায়েখ আব্দুল্লাহ, মহামান্য সম্মানিত আব্দুল্লাহ, তাহলে আপনি আমাকে সম্মান করলেন। তার মানে ইয়া রাসূল মানে এ রাসূল, এটা হচ্ছে বেয়াদবি। বলতে হয় কি ইয়া আইয়ুহার রাসূল মানে হচ্ছে হে সম্মানিত রাসূল, হে মহিমান্বিত রাসূল। তাহলে এটা হলো আল্লাহ রাসূলকে সম্মান করা। এবং এটার সাথে আরও একটা জিনিস, যে আপনারা ধরেন এরকম বলবেন যে শুধু আল্লাহ নামের জিকির, যেমন আপনার নাম হচ্ছে রাকিব বা আপনার নাম হচ্ছে জামাল, আমি যদি বলি জামাল 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 জামাল, এটা বেয়াদবি। কি বলতে হবে? জামাল একটা ভালো ছেলে, তাহলে এটা তার সুনাম করলাম। জামাল একটা বুদ্ধিমান ছেলে, আমি তার সুনাম করলাম। আল্লাহ 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 এরকম কোনো জিকির ইসলামে নাই। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে মহান। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ। সুবহান আল্লাহ, মহাপবিত্র আল্লাহ, এটা হচ্ছে জিকির। এই জন্য শুধু যদি আল্লাহ লেখেন তাহলে এটা বেয়াদবি, এটা কোনো জিকির না। লিখতে হবে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। তাহলে গুণগান গাওয়া হলো, সম্মান করা হলো, প্রশংসা করা হলো। নাহলে এমনি জামাল 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 এর কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। জামাল একটা ভালো ছেলে, জামাল ভালো খায়, ভালো পড়ে, বুদ্ধিমান, এটার একটা অর্থ আছে। ঠিক আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ আছে। তো ঠিক তেমনই ওইভাবে দরুদ পড়তে হবে না, দরুদ ওইভাবে পড়তে হবে যেভাবে আল্লাহ রাসূল শিখিয়েছেন। দ্বিতীয়ত, আজানের পূর্বে এইভাবে দরুদ পড়ার কোনো নিয়ম পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা আমাদের অবগতিতে নাই। কেউ যদি করে তাহলে তাকে প্রমাণ দিয়ে করতে হবে, আমাদের অবগতিতে নাই। আমাদের অবগতিতে আছে আজানের সময় আজান দিবে, আজানের শেষে দরুদ পড়বে, আজান শেষের দোয়া পড়বে। কিন্তু আজানের পূর্বে এইভাবে কোনো দরুদ আমাদের জানা নাই। শবে বরাত, পুরো শাবান মাসটাই ইবাদতের মাস। পুরো শাবান মাসটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন সিয়াম পালন করার, শেষের 2-1 দিন বাদ দিয়ে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন পুরো শাবান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি, বেশি বেশি সিয়াম পালন করতে পারি। নির্দিষ্ট করে আলাদা করে 15ই শাবান সম্পর্কে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না, কিছু দুর্বল বর্ণনা পাওয়া যায়। তারপরেও সেটা শুধু সিয়াম সংশ্লিষ্ট, আলাদাভাবে কোনো হালুয়া রুটি বা ইত্যাদি অনুষ্ঠান আয়োজন এগুলোর বিষয়ে তো কোনো জয়ীফও পাওয়া যায় না। জয়ীফ যে একটু পাওয়া যায় ওটা শুধু সিয়াম। আর সিয়ামের ক্ষেত্রে আমাদের উচিত পুরো শাবান মাস সিয়াম রাখার চেষ্টা করা। তার মধ্যে আমি 15ই শাবানেরও সিয়াম রাখলাম, কিন্তু আলাদা কোনো নিয়ত করে নয়, আলাদা কোনো ফজিলতের আশায় নয়। পুরো শাবান মাসের যে ফজিলত, সেই ফজিলতের মধ্যেই আমি 10, 11, 12, 13, 14, 15, 16, 17 সবই সিয়াম রাখলাম, কোনো সমস্যা নাই। আর সিয়ামটুকুই জয়ীফ হাদিস দ্বারা পাওয়া যায়, আর সিয়ামের বাইরে যা কিছু হয় এগুলো জয়ীফ, জাল, মাউজু কোনো হাদিসেই নাই। কি দিয়ে? কোনো সমস্যা নেই। প্রত্যেক যে জিনিস দিয়ে কুরবানি দেওয়া যায় ওটা দিয়ে আকিকা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কাজা নামাজ আছে, আর কি শুরু হয়ে গেছে? জামাতে ফরজ শুরু হয়ে গেছে। আগে জামাতে অংশগ্রহণ করতে হবে, তারপরে কাজা নামাজ পরে পড়ে নিতে হবে। জামাত যখন শুরু হয়ে যাবে তখন সব সালাত বাদ। মসজিদের মধ্যে দ্বিতীয় কোনো সালাত চলবে না জামাত যখন চলবে তখন। এমনকি একই জামাত চলা অবস্থায় আর দ্বিতীয় কোনো জামাত ওখানে দাঁড়াতে পারবে না। যেমন প্রথম জামাত ধরেন শেষ হয়ে গেছে, এখন 5টা বন্ধু এসে এক জায়গায় জামাত করলো, আর 5 জন ঢুকে আবার আর এক জায়গায় জামাত করবে, এটা করতে পারবে না। ওই 5 জনকে এসে ওই জামাতেই ঢুকতে হবে। সুতরাং জামাত চলা অবস্থায় দ্বিতীয় কোনো জামাত নেই, জামাত চলা অবস্থায় জামাতেই যোগ দিতে হবে। বাকি আমার নিজের যা আছে সেটা জামাত শেষ হওয়ার পরে দেখা যাবে, ওটা থাক।
এটা হচ্ছে পতাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যুদ্ধের পতাকা ছিল, যুদ্ধের ক্ষেত্রে পতাকা বহন করা হতো। রায়াতুল ইসলাম, ইসলামের পতাকা আছে। এবং শেষ জামানায় যারা ইমাম মাহদির সাথে থাকবে তাদের ক্ষেত্রে একটা পতাকার কথা কিছু দুর্বল হাদিসে বর্ণনা করা আছে। সুতরাং পতাকাটা হচ্ছে লোগোর মতো, চিহ্নের মতো, কিন্তু পতাকাটা সম্মানের কিছু নয় যে পতাকাকে আমাকে সম্মান জানাতে হবে, পতাকা আমাকে অর্ধনমিত রাখতে হবে, কোনো প্রবলেম, কোনো সমস্যায়, কোনো শোকের ক্ষেত্রে পতাকাকে আমাকে স্যালুট করতে হবে, বিষয়টা এরকম নয়। কিন্তু যাবতীয় অফিস আদালতের কার্যক্রমের জন্য এবং নিজের দেশের পরিচয়ের জন্য, সব কিছুর জন্য একটা পতাকাকে ব্যবহার করা যায়। ইসলামেও পতাকা ব্যবহার হয়েছে। ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামও যখন আসবেন তখনও তাদের সাথে যারা থাকবে তারাও পতাকা ব্যবহার করবে, কিন্তু পতাকার যেন ইবাদত না হয়ে যায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। নামাজে আমরা কিভাবে দাঁড়াবো? নামাজে কিভাবে দাঁড়াবেন মানে সালাতে পায়ে পা মিলিয়ে দাঁড়াবেন, দুই পায়ের মাঝে স্বাভাবিক ফাঁকা রাখবেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, কাতার সোজা করে দাঁড়াবেন, কাতারের মাঝে ফাঁকা রাখবেন না, জামার হাতা, টাকনুর নিচের কাপড় এগুলো জড়ো করে রাখতে হবে বা উঠিয়ে রাখতে হবে, কিন্তু জামার হাতা জড়িয়ে রাখা যাবে না, টাকনুর নিচের কাপড় কেটে ফেলার চেষ্টা করতে হবে। এইভাবেই দাঁড়াতে হবে সালাতে, পবিত্র অবস্থায় দাঁড়াতে হবে, জায়গা পবিত্র হতে হবে, পোশাক পবিত্র হতে হবে, স্থান পবিত্র হতে হবে, উজু থাকতে হবে, এগুলো সব হচ্ছে নামাজে দাঁড়ানোর নিয়ম। আজানের আগে দরুদ, এই আলোচনা আমরা করলাম। পরে এটা নিয়ে বিশাল মতভেদ আছে। সালাতের মধ্যে বাংলায় দোয়া করা যাবে কি যাবে না এটা নিয়ে বিশাল মতভেদ। প্রথম কথা, যার আরবি দোয়া মুখস্থ করার সক্ষমতা আছে তাদের আরবিতেই দোয়া মুখস্থ করে সালাত আদায় করা জরুরি, ফরজ। ও যুবক মানুষ, আর বুদ্ধি আছে, বিবেক আছে, সব কাজ করতে পারছে, দুইটা দোয়া মুখস্থ করতে পারবে না? পারবে। অযথা এটা ইসলামের সাথে খেলতামাশা। আর এটা হচ্ছে যে একদম বৃদ্ধ হয়ে গেছে, ওর পক্ষে নতুন কিছু মুখস্থ করা এই মুহূর্তে সম্ভব নয়, পসিবল নয়, আর ব্রেন এই জিনিসগুলো কবুল করতেছে না বা করবে না, এরকম যদি অজ্ঞ মূর্খ বৃদ্ধ কোনো মানুষ হয় তাহলে সেই ক্ষেত্রে অনেকেই বলেছে যে ফরজ সালাতের বাইরে সে বাংলায় দোয়া করতে পারে। তবুও ফরজ সালাতে যেন সে দোয়া না করে। ফরজ সালাতে কিছুই না পারলে আল্লাহু আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এগুলো বলে ফরজ সালাত আদায় করবে যদি কিছুই না পারে। আর ফরজ সালাতের বাইরে ও দোয়া করতে পারবে বাংলায় যার দোয়া মুখস্থ করার সামর্থ্য নাই, অচল, অথর্ব, অকেজো, বৃদ্ধ হয়ে গেছে। আর যারা তোমাদের মতো যুবক বয়সের আছে যারা মুখস্থ করতে পারবে, এদের কোনো অপশন নাই, এদেরকে মুখস্থ করেই দোয়া করতে হবে। আর নিজ ভাষায় দোয়া করবে সালাতের বাইরে হাত তুলে। মিলাদ টিলাদ করে যে টাকা নেওয়া হয়, যেহেতু এটা বেদাতি আমল, সেহেতু বেদাতের সাথে সংশ্লিষ্ট যত ইনকাম আছে সবগুলোই হারাম, সবগুলোই বেদাত। বেদাতের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবে হারাম। ওটা খাওয়াও যাবে না, ওই রুজি ভক্ষণও করা যাবে না, ওইটাতে ইবাদতও কবুল হবে না। মাতা আমহু হারামুন মাশরাবহু হারামুন, ওর খাওয়াও হারাম, ওর খাদ্যদ্রব্য হারাম, ওর পোশাকও হারাম, সুতরাং তার ইবাদতও কোনো কবুল হবে না। জি, এই ক্ষেত্রে যেটা উত্তর সেটা হচ্ছে যে অনেকেই বলেছে যে সালাতের মধ্যে কোরআন যদি একাগ্রতার বিনষ্ট না হয় তাহলে সে কোরআন দেখে পড়তে পারে, আর যদি একাগ্রতার বিনষ্ট হওয়ার মতো অবস্থা থাকে তাহলে না দেখে পড়াই ভালো। এটাই আর কি সবাই উত্তর দিয়েছে। জি, জানাজার নামাজ দেখি যে অনেকে আপনার ছানা দিয়ে পড়ে, আর অনেকে দেখি যে সূরা ফাতিহা পড়ে, সহি কোনটা চাইলে? জানাজার সালাত 4 তাকবীরে, প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হবে, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পড়তে হবে, যেটা দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে সালাতে তাশাহুদের পরে পড়ি। তৃতীয় তাকবীরের পরে জানাজার যত দোয়া আছে সব দোয়া পড়তে হবে। চতুর্থ তাকবীরের পরে সালাম দিয়ে দিতে হবে। এটা হচ্ছে জানাজার সালাতের সুন্নাত পদ্ধতি। সূরা ফাতিহা জানাজার সালাতে পড়তে হবে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে বলেছেন যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। এটা স্পষ্ট মন্তব্য আছে আব্দুল্লাহ বিন আব্বাসের, আব্দুল্লাহ বিন ওমরের। নিয়ত সবসময় অন্তরের জিনিস। আমি যতই মুখে উচ্চারণ করি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আর যে আমার অন্তরে আল্লাহর সন্তুষ্টি না থাকে ওটা কি গ্রহণযোগ্য হবে?
হবে না। নিয়ত পুরোটাই অন্তরের, এর সাথে মুখের কোনো সম্পর্ক নাই। সুতরাং আমি মুখে বলি আর না বলি, আল্লাহ কোনটা দেখবে? অন্তরেরটা দেখবে। সুতরাং আমার মুখে বলাটা বেকার, আমাকে কোনটা ঠিক করতে হবে? অন্তর ঠিক করতে হবে। সুতরাং নিয়তের সম্পর্ক অন্তরের সাথে। আমি কি নিয়ত, কি অন্তর নিয়ে কাজটা করতেছি, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন। মুখে কি উচ্চারণ করতেছি এটার কোনো ধর্তব্য ইসলামে নাই, নিয়তের ক্ষেত্রে অন্তত। সুতরাং মুখে উচ্চারণ করার যত নিয়ম কানুন চালু আছে সব বেদাত। মুখে নিয়ত উচ্চারণ করতে হয় একমাত্র হজের, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একমাত্র হজের নিয়ত হয় মুখে, বাকি কোনো কিছুর নিয়ত মুখে নয়, সব কিছুর নিয়ত অন্তরে। যে কোনো কিছুকেই নির্দিষ্টর সাথে সম্পৃক্ত করা, আনুষ্ঠানিকতার সাথে সম্পৃক্ত করা মানেই ওর বেদাতের যাত্রা শুরু। স্বাভাবিক যতক্ষণ আছে ততক্ষণ ঠিক আছে। স্বাভাবিক আপনি 24 ঘন্টা দোয়া করেন হাত তুলে, কোনো সমস্যা নেই। কিন্তু ওটাকে আপনি একটা আনুষ্ঠানিকতার ফ্রেমে আবদ্ধ করেন, ওর মধ্যে বেদাতের ফ্রেম চলে আসবে, বেদাতের ফ্লেভার চলে আসবে। আপনি কবর জিয়ারত করেন যতবার ইচ্ছা, যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, কোনো সমস্যা নেই। কিন্তু অমুক দিনে অমুক সময়ে অমুককে সাথে করে নিয়ে এইভাবে যেতে হবে, সিস্টেম শুরু হলেই ওর মধ্যে বেদাতের ফ্লেভার চলে আসবে। সুতরাং ওটা করা যাবে না। নিজের ইচ্ছা মতো স্বাভাবিকভাবে কবর জিয়ারত করতে যেতে হবে। কবর জিয়ারত করার যে কয়েকটা নিয়ম, তার মধ্যে একটা বড় নিয়ম হচ্ছে দোয়া করার সময় কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে, কবরমুখী হয়ে নয়। দোয়া করার সময় কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে, কবরমুখী হয়ে নয়। এবং দোয়া ওই কবরবাসীর জন্য করতে হবে, কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না। এই জিনিসগুলো মাথায় রেখে দোয়া করতে হবে। আর কোরআন পড়ে বকশিয়ে দেওয়া, ওগুলো সব বেদাতের অন্তর্ভুক্ত। মৃত ব্যক্তিকে একমাত্র উপকার করা যায় দান করে, মৃত ব্যক্তিকে একমাত্র উপকার করা যায় দোয়া করে, মৃত ব্যক্তিকে একমাত্র উপকার করা যায় তার বদলে হজ উমরা করে, তার বদলে হজ উমরা করে, তার জন্য দান করে, তার নামে আল্লাহ রাস্তায় সাদকায় জারিয়া করে, তার জন্য দোয়া করে। এর বাইরে কোনো কিছু দিয়ে মৃত ব্যক্তিকে উপকার করা যায় না। মৃত ব্যক্তির বদলে আমি নামাজ পড়লাম, পড়ে ওকে বকশিয়ে দিলাম, মৃত ব্যক্তির বদলে কোরআন পড়লাম, কোরআন পড়ে বকশিয়ে দিলাম, এটাতে মৃত ব্যক্তির কোনো কাজ হয় না। মৃত ব্যক্তিকে মারহুম মাগফুর না বলে বলতে হবে রাহিমাহুল্লাহ, গাফারাহুল্লাহ, এটা বলতে হবে। মারহুম মানে, মাগফুর মানে যাকে ক্ষমা করে দেওয়া হয়ে গেছে। আমি কেমনে জানলাম যে ওকে ক্ষমা করা হয়ে গেছে? আমি তো জানি না যে ওকে ক্ষমা করা হয়েছে কিনা। মারহুম মানে যার উপর দয়া করা হয়ে গেছে, আমি কেমনে জানলাম যে আল্লাহর উপর দয়া করেছে? আমি তো জানি না। অতএব আমি দোয়া করবো যে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর দয়া করুক, গফারাহুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুক, দোয়া করব। কিন্তু এইভাবে লেখা যাবে না যে মরহুম মাগফুর। মরহুম মানে তো তার ক্ষমা হয়েই গেছে, তার দয়া পেয়েই গেছে, এই বিষয়ে তো আমার কোনো জ্ঞান নাই। না, উরুস্থানের নেম প্লেটগুলো চেঞ্জ করতে হবে। নাম আর নামের পাশে ব্র্যাকেটে দোয়া লিখতে হবে, আল্লাহ তাকে ক্ষমা করুন, বা আরবিতে লিখতে হবে রাহিমাহুল্লাহ, আরবিতে বা বাংলায় লিখতে হবে রাহিমাহুল্লাহ, বা বাংলায় লিখতে হবে গাফারাহুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ তাকে মাফ করুন। ওটাই তো বললাম কিছুক্ষণ আগে, যে আপনি মৃত ব্যক্তিকে উপকার পৌঁছাতে পারবেন মাত্র কয়েকটা বিষয় দিয়ে। এক, তার নামে দান করতে পারবেন, যে কোনো মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, গরিব মিসকিনকে খাওয়ানো। খাওয়ানো যদি আবার হয় চল্লিশা, খাওয়ানো যদি আবার হয় কুলখানি, চেহলাম, চল্লিশা, যে গরিব মিসকিন ধনী সবাই, গ্রামের মানুষজন, ময় মুরব্বী সবাই আসবে খাবে, তাহলে তখন ওটা বেদাত হয়ে যাবে। কোনটা সাদকা যেটাতে শুধু ফকির খায়, কোনটা সাদকা যেটাতে শুধু ইয়েতিম খায়, কোনটা সাদকা যেটাতে শুধু মিসকিন খায়। যে খাবার শুধু মিসকিনের জন্য, যে খাবার শুধু গরিবের জন্য, যে খাবার শুধু ফকিরের জন্য, আপনার শিরোইলের এই বস্তি গরিব মানুষের জন্য, তাহলে এটা সাদকা। আপনি 40 চেহলাম আয়োজন করলেন, গোটা সমাজের মানুষকে দাওয়াত দিলেন, এটা বেদাত। এটা তো আপনি সাদকা করতেছেন না। তাহলে ওই গরিব মিসকিনকে খাওয়ানোর জন্য যে সাদকা, এতিমকে খাওয়ানোর জন্য যে সাদকা, এতিমের জন্য খাসি দিয়ে দেওয়া, গরু দিয়ে দেওয়া, এতিমখানায় দান করা, মাদ্রাসা মসজিদে দান করা, মসজিদে ফ্যান দিয়ে দেওয়া, টিউবওয়েল দিয়ে দেওয়া, রাস্তাঘাট তৈরি করে দেওয়া, সব সাদকায় জারিয়া, সব চলবে। তার বদলে হজ করা, তার বদলে ওমরা করা চলবে, তবে তার আগে নিজেকে হজ করে নিতে হবে, নিজেকে হজ করে নিতে হবে, নাহলে অন্যের পক্ষে, অন্যের বদলে হজ ওমরা করা যাবে না। আর আরেকটা হচ্ছে তার জন্য দোয়া করা। এর বাইরে যা কিছু করবেন, কোরআন তেলাওয়াত করে, অন্য কিছু করে, সালাত আদায় করে, এগুলো কোনো কিছুই ইসলামে প্রমাণ পাওয়া যায় না। ওটাই,
এই বিষয়ে আমরা মনে করি যে আকিদার যে বইগুলো আছে, এখানে আকিদার যদি কিছু বই থাকে আপনারা কিছু আকিদার ফ্রি লিফলেট বিতরণ করবেন, আকিদা ওয়াসিতিয়া, আকিদা তহাবিয়া, এবং কে বড় লাভবানও কিছু আকিদার আলোচনা আছে। কে বড় লাভবান বইয়ের প্রথম অংশে আকিদার আলোচনা আছে। তো কে বড় লাভবান বই নিয়ে গেলেও ওনাদের আকিদাটা ক্লিয়ার হবে। তো আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটি কোটি মানুষের জান কবজ করতে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি নতুন বাচ্চা জন্ম দিতে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষ অ্যাক্সিডেন্টে পড়তেছে, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাচ্ছে, রক্ষা করতে হচ্ছে, অ্যাক্সিডেন্টে পড়তে হচ্ছে, পড়াতে হচ্ছে। প্রত্যেক সেকেন্ডে লাখ লাখ জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বর্ষণ করতে হচ্ছে। প্রত্যেক সেকেন্ডে ঝড় হচ্ছে, বাতাস প্রবাহিত হচ্ছে, অক্সিজেন প্রবাহিত হচ্ছে, রোদ উঠতেছে, সূর্য উঠতেছে ডুবতেছে, চাঁদ উঠতেছে ডুবতেছে। সারা পৃথিবীর অগণিত অসংখ্য লক্ষ কোটি কাজ কারা আঞ্জাম দেয়? কারা করে? ফেরেশতারা করে। জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী, আল্লাহর সেনাবাহিনী কারা? ফেরেশতারা। প্রত্যেকটা কাজের জন্য ফেরেশতা আছে। কোথায় বৃষ্টি বর্ষণ করতে হবে একটা ফেরেশতার দায়িত্বে দেওয়া আছে, তার বাহিনী আছে, সে ওটা করে বেড়াচ্ছে। কোথায় বৃষ্টি দেওয়া লাগবে, কোথায় দেওয়া লাগবে না, কোথায় কার জান কবজ করতে হবে একটা আলাদা ফেরেশতার দায়িত্ব দেওয়া আছে, তার সাথে বিশাল বাহিনী আছে। তারা যেখানে যেখানে জান কবজ করার প্রয়োজন হচ্ছে সেখানে করতেছে। প্রত্যেক সন্তান যখন মায়ের পেটে ৪৪ হয়, তখন ওই ৪৪ শয়তানের মধ্যে রূহ দিতে হবে, তার তাকদীর লিখতে হবে, তার ভাগ্য লিখতে হবে, রূহ ফুঁকে দিতে হবে। রূহ তো আসমান থেকে আনতে হবে, দুনিয়া থেকে রূহ দিতে পারবে? দুনিয়াতে কি রূহ দেওয়া যায়? কথা বলতে হবে না, রূহ আসমান থেকে আনতে হয়। তো ওই রূহটা তো কেউ আনে, আমার মধ্যে যে রূহ দিয়েছে এটা তো কেউ আনে দিয়েছে। দুনিয়ার কোনো শক্তি রূহ তৈরি করতে পারে? তাহলে তার জন্য তো ফেরেশতা লাগবে। ৪৪ দিন একটা ফেরেশতার দায়িত্ব দেওয়া আছে যে প্রত্যেক নবজাতকের রূহ ফুঁকে দেয় আর তার তাকদীর লিখে দেয়, তার বাহিনী আছে আলাদা। আবার যখন বাচ্চা জন্ম নিচ্ছে তখন ওই বাচ্চার গায়ে শয়তান স্পর্শ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন, এমন কোনো আদম সন্তান নেই যে জন্মগ্রহণ করেছে ইল্লা ইয়ামাসসুহু শাইতান, আর শয়তান তাকে স্পর্শ করেনি, হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখান। প্রত্যেক যে নবজাতক নতুন শিশু জন্মের পরে কেঁদে ওঠে, তার কান্দার একটাই কারণ হচ্ছে শয়তানের স্পর্শ। আল্লাহু আকবার। মানে আমাদের সবার সাথে শয়তানের স্পর্শ আছে জন্মের পরে। কে কে নাই? ইল্লা মারিয়াম ও ইবনু ঈসা, একমাত্র মারিয়াম আর ঈসাকে শয়তান স্পর্শ করেনি, বাকি আমি মুহাম্মদ, আমাকেও শয়তান স্পর্শ করেছে। প্রত্যেক মানুষের সাথে সর্বদা দুইজন বন্ধু আছে, কারিনান, জন্মের পর থেকে দুইটা বন্ধু, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু আছে, একটা শয়তান, একটা ফেরেশতা। আপনার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের আগ্রহ জাগে, এটা আপনার নয়, এটা শয়তানের দেওয়া। যেমন আপনার বউ আপনাকে কুমন্ত্রণা দেয় যে আপনার মা না এটা করলো, আপনার বোন না এটা করলো, দেখেন তো এটা খোঁজ নেন তো এটার কী অবস্থা। এটা কিন্তু আপনার মধ্যে ছিল না, আপনার বউ দিল। তো প্রত্যেক আপনার অন্তরে যে খারাপ কাজের আগ্রহ জাগে, এটা আপনার অন্তরে কে দেয়? কথা বলতে হবে, কে দেয়? শয়তান দেয়। শয়তান বাস্তবে আছে, রিয়ালে আছে। কথায় কথায়, পদে পদে কোরআন খুলবেন আর শয়তান বের হবে, কোরআন খুলবেন আর শয়তান বের হবে। কোরআনের পাতায় পাতায় শয়তানের কথা বলা আছে, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। তোমাদের সবচেয়ে বড় শত্রু, তোমাদের মহান শত্রু, যে তোমার জমি চুরি করে নিয়েছে, জমি জোর করে দখল করেছে ও নয়, যে তোমার 10 টাকা মেরে খেয়েছে ও নয়, যে তোমার ভোট চুরি করেছে ও নয়, যে তোমার ক্ষমতা দখল করেছে ও নয়, যে তোমার পদ দখল করেছে ও নয়, যে তোমার টাকা মেরে খেয়েছে ও নয়, যে তোমার গীবত করে ও নয়, যে তোমার নামে অপবাদ দেয় ও নয়। তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, যে তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নেয়। পুরো কোরআন খোলেন, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ বলেছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। ফজরের সময় যখন আপনি ঘুমিয়ে থাকেন, তখন শয়তান আপনার কাঁধের কাছে এসে 3টে গিট দেয় আর আপনাকে বলে, নাম নাম ইন্নাল লাইলা তাবিলা, ঘুমাও, রাত অনেক লম্বা। তাহলে আপনি ফজরে ঘুমাচ্ছেন কার কারণে বলেন তো? শয়তানের কারণে। আপনি মনে করছেন আপনাকে মজা লাগতেছে, আরাম লাগতেছে, কিন্তু না, এটা আপনাকে লাগাচ্ছে, অনুভব করাচ্ছে কে? শয়তান। তাহলে আমি বলেছি 2টা জিনিসের প্রতি ঈমান মানুষের নাই। এই 2টা জিনিসের প্রতি ঈমান থাকলে মানুষ পথভ্রষ্ট হতো না। একটা শয়তানের প্রতি ঈমান আর একটা ফেরেশতার প্রতি ঈমান, যে 24 ঘন্টা আপনার সাথে ফেরেশতা আছে।
এবং সারা পৃথিবীর সব কাজ ফেরেশতা দ্বারা পরিচালিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালিত করছেন। আমাদের 4 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আসমানি কিতাবের প্রতি ঈমান। 5 নাম্বার বিষয় পরকালের প্রতি ঈমান। এই পরকালের প্রতি ঈমান এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মৌলিক জিনিস, যেটা দুনিয়ার 90% মানুষ মানতে চায় না, আমি আপনিও মানতে চাই না। পরকালের প্রতি ঈমান। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শোনো, দুনিয়ার জীবন ধোঁকা মাত্র, দুনিয়ার জীবন খেলতামাশা মাত্র। ওই যে ছোট বাচ্চাটা পদ্মা নদীর ধারে গিয়ে বালু দিয়ে ঘর তৈরি করেছে, তারপর ওই ঘর ভেঙে দিয়ে ফিরে এসেছে, ওই ঘর তার নিকটে যেমন খেলতামাশা, এই দুনিয়া তেমন খেলতামাশা মাত্র। আজ আমি বাসা থেকে এসে এখানে আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করলাম, আবার বাসায় ফিরে যাব। আমার এই অপেক্ষা করা যেমন লম্বা সফরে এই দুনিয়ার 60 বছরের জীবন তেমন। আপনি ঢাকায় গেলেন, ঢাকা থেকে আবার রাজশাহী ফিরবেন, ঢাকায় গিয়ে 1 দিন 2 দিন থাকা যেমন বিশাল লম্বা সফরে 60 বছরের দুনিয়ায় থাকা তেমন। কিন্তু মানুষ এটা বুঝে না। মানুষ মনে করে এই 60 বছরের জীবনই প্রকৃত জীবন, এই 60 বছরের জীবনই শেষ জীবন, এই 60 বছরের অর্জনই সব অর্জন, আর এই 60 বছরের ব্যর্থতাই সব ব্যর্থতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যবসা আসল ব্যবসা নয়, দুনিয়ার ব্যবসায় লাভবান হওয়া আসল লাভবান হওয়া নয়। আসল ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা। আসল ব্যবসা কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসা। আসল লাভ আল্লাহর সাথে ব্যবসায় লাভবান হওয়া। ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের মাঠে যাকে জাহান্নামের আগুন থেকে দূরে করে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো। যে দেখলো যে সে কিয়ামতের মাঠে জান্নাতে, ফাকাদ ফাজ, আসল সফল, আসল সাকসেসফুল, আসল লাভবান, আসল সফল কাম সেই। দুনিয়ার কোনো সফলতা আসল সফলতা নয়, দুনিয়ার কোনো লাভ আসল লাভ নয়, দুনিয়ার কোনো লস আসল লস নয়, দুনিয়ার কোনো ব্যর্থতা আসল ব্যর্থতা নয়। আসল ব্যর্থতা, আসল লস, আসল লাভ মরার পরের লাভ লস। এই জন্য একটা বই আপনাদের শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আছে, কে বড় ক্ষতিগ্রস্ত আর কে বড় লাভবান। যে আসল ক্ষতিগ্রস্ত কে? দুনিয়ার ব্যবসায়ী। আসল লাভবান কে? দুনিয়ার লাভবান না পরকালের লাভবান? আসল ক্ষতিগ্রস্ত কে? মান খাসিরা খুসরানাম মুবিনা, মান ফাজা ফাওজাম মুবিনা। আসল সফল কামকে, আসল ক্ষতিগ্রস্তকে। মৃত্যুর পরে যে লাভবান সেই আসল লাভবান, মৃত্যুর পরে যে ক্ষতিগ্রস্ত সে আসল ক্ষতিগ্রস্ত। এই জন্য একটা কথা আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে, পাগল সেই যে অন্যের সমালোচনা করে। বুদ্ধিমান সেই যে নিজের ভুল ত্রুটি খোঁজে, বোকা সেই যে অন্যের ভুল ত্রুটি খোঁজে। বুদ্ধিমান সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয়, আর বোকা সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয় না। ওই যে যুবক 50,000 টাকার চাকরি ছেড়েছে দাড়ির জন্য, ও পাগল নয়, যারা ওকে পাগল বলতেছে তারা পাগল। যে যুবক হারাম রুজির জন্য, নিজের হারাম রুজির জন্য নিজের ঈমান বিক্রি করে দিয়েছে, ওকে যারা বুদ্ধিমান বলতেছে, চালাক বলতেছে, ওরা বুদ্ধিমান চালাক নয়। বুদ্ধিমান চালাক ওরাই যারা দুনিয়া বিসর্জন দিয়েছে কিন্তু ঈমান বিসর্জন দেয়নি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে জ্ঞানীরা, বুদ্ধিমানেরা, চালাকেরা আল্লাহকে ভয় করে। বোকা গর্ধব গাধারা আল্লাহকে ভয় করে না। এরা মনে করে এই দুনিয়াই শেষ, তখন মরার পরে বিপদে পড়ে যায়, মরার পরে গিয়ে দেখে বিপদ। আর বুদ্ধিমানেরা মনে করে না এই দুনিয়া শেষ নয়, অবশ্যই হতে পারে না, পরকালে কিছু আছে, অতএব আমাকে সজাগ হয়ে চলতে হবে, অতএব হালাল পন্থায় জীবনযাপন করতে হবে। ও হারাম পন্থায় যা যা পেয়েছে আমার হালাল পন্থায় তাই পাওয়া সম্ভব। ও হারাম পন্থায় 10টা মেয়ের সাথে সম্পর্ক করেছে, আমি হালাল পন্থায় 1টা থেকে 4টা মেয়েকে বিবাহ করেছি, বিষয় একই, মজা আনন্দ একই, কোনো পার্থক্য নাই। ও হারাম পন্থায় 10তলা বিল্ডিং বানিয়েছে, আমি হালাল পন্থায় 1তলা বানিয়েছি, কোনো পার্থক্য নাই। ও হারাম পন্থায় পোলাও বিরিয়ানি কোরমা খেয়েছে, আমি হালাল পন্থায় পান্তা ভাত আর আলু ভর্তা খেয়েছি, হয়তো মাসে 1 দিন গোস্ত খেয়েছি, কোনো পার্থক্য নাই। ওরও জীবন চলে গেছে, আমারও জীবন চলে গেছে, কিন্তু মরার পরে ও বিপদে আর আমি লাভে আছি। সুতরাং বুদ্ধিমান আমি, আর ও বোকা, ও পাগল, ও বুঝতে পারেনি
জীবনের হাকিকত সম্পর্কের জ্ঞান নাই, দুনিয়ার বাস্তবতা সম্পর্কের জ্ঞান নাই, আল্লাহর অস্তিত্ব সম্পর্কের জ্ঞান নাই, জান্নাত জাহান্নাম সম্পর্কের জ্ঞান নাই, পরকাল সম্পর্কের জ্ঞান নাই, কিয়ামত সম্পর্কের জ্ঞান নাই। বিচার হতেই হবে। এত বড় বিশাল পৃথিবী আল্লাহ এমনি সৃষ্টি করেনি। আল্লাহ আমাকে এবং আপনাকে এমনি খেল তামাশা করে সৃষ্টি করেনি। এত বড় বিশাল প্রোগ্রামের যদি নিয়ন্ত্রণ থাকে, এই ছোট্ট একটা প্রোগ্রামের যদি নিয়ন্ত্রণ থাকে, বাংলাদেশের সংসদ ভবনের একটা ছোট্ট অনুষ্ঠানের যদি নিয়ন্ত্রণ থাকে, টাইম টেবিল থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে, তো এই বিশাল পৃথিবী আল্লাহ চালাবেন, কোনো টাইম টেবিল থাকবে না, কোনো নিয়মকানুন থাকবে না। মানুষকে আল্লাহ এমনি বানাবেন, খাবে দাবে হাঁকবে পেশাব করবে, তারপরে দুনিয়া থেকে চলে যাবে। এত বড় ব্যর্থ সৃষ্টিকর্তা আল্লাহ, এত বড় অচল অযোগ্য সৃষ্টিকর্তা আল্লাহ, অসম্ভব। প্রত্যেকটা জিনিসের আল্লাহ হিসাব নেওয়ার ব্যবস্থা রেখেছেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, কিয়ামতের মাঠে জমিন কথা বলবে। সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র, ভয়ঙ্কর অস্ত্র, যা যা ঘটেছে সব সেভ করে রেখেছে মেমোরি কার্ডের মতো। কিয়ামতের মাঠে সব টপ টপ করে বলবে। ইয়াউমাইদিন নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি তাদের মুখমণ্ডল সিলাই করে দিব। তাদের হাত কথা বলবে, যেখানে যেখানে স্পর্শ হয়েছে কথা বলবে। আজকে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি আমাকে পরীক্ষা করা যায়, ফরেনসিক রিপোর্ট নিয়ে যদি রিভলভার দিয়ে গুলি আমি করেছিলাম কিনা সেটা পরীক্ষা করা যায়, তো আমার হাত কোথায় কোথায় স্পর্শ করেছিল তাকে এখানে সেভ নাই? হ্যাঁ, কি বলেন আপনি? অবশ্যই সেভ আছে। এটা কিয়ামতের মাঠে কথা বলবে। আল্লাহ ওভাবেই তৈরি করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সৃষ্টি অনর্থক নয়। তাহলে আমাদের পঞ্চম ঈমান হচ্ছে পরকালের প্রতি ঈমান। ষষ্ঠ ঈমান আল কদর বিখাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ। এটা এমন একটা জটিল বিশ্বাস যেটা মানুষকে আত্মিক শান্তি দিতে পারে, মানুষকে আত্মহত্যা থেকে বাঁচাতে পারে, মানুষকে চিন্তা থেকে বাঁচাতে পারে, মানুষকে টেনশন থেকে বাঁচাতে পারে, মানুষকে রাত্রে আরামের ঘুম দিতে পারে। আপনি রাত্রে আরামে ঘুম পেতে চান, টেনশন মুক্ত থাকতে চান, চিন্তা দুশ্চিন্তা মুক্ত থাকতে চান, কোনোদিন যাতে আপনাকে আত্মহত্যা করা না লাগে সেটা ভাবতে চান, কোনোদিন যাতে আফসোস করা না লাগে সেটা পেতে চান, তাহলে আপনাকে কিসের উপর বিশ্বাস রাখতে হবে? তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাকদীরের প্রতি বিশ্বাস ছাড়া মানুষ চলতে পারবে না। মানুষ দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আর তাকদীরের উপর বিশ্বাস এমন জটিল, এমন কঠিন, যেটার প্রতি বিশ্বাস ছাড়া উহুদ পাহাড়ের সমান স্বর্ণও যদি কেউ দান করে, আর ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আর করোনা ভাইরাসের মধ্যে মানুষের তাকদীরের প্রতি বিশ্বাস দুর্বল হয়ে গেছিল, হয়নি? না জোরে ঠিক বলছেন না? যে না ভুল বললাম? যার করোনা হয়েছে ওর হাতের সাথে হাত লাগালে আমারও করোনা। হ্যাঁ, আল্লাহ বলে কিছুই নাই। আল মুহয়ি ওয়াল মুমিত, জীবন দানকারী আর মৃত্যু দানকারী কে? করোনা দিয়েও বাঁচিয়ে রাখতে পারেন কে? করোনা না দিয়েও মৃত্যু দিতে পারেন কে? আল্লাহ। তাহলে আমি যদি সবকিছুই করোনাকে মনে করে নিই আর তাকদীরের ওপর সরিষা সম পরিমাণ বিশ্বাস না রাখি, তাহলে আমার ঈমানটা গেল কোথায়? তাহলে করোনার এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, ভবিষ্যতে যা কিছু ঘটবে সব কিছুর ক্ষেত্রে বলতে হবে ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই তাদের সাথে কোনো ঘটনা ঘটে, যারা মুমিন, যখনই তাদের সাথে কোনো ঘটনা ঘটে, যে কোনো প্রকার দুর্ঘটনা, বিপদ আপদ সমস্যা, তখনই তারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর। আমি, আমার 10 বিঘা জমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী পুত্র, আমার বাড়িঘর, আমার পদ পদবি সব কার? আল্লাহর দেওয়া। তা আল্লাহর দেওয়া জিনিস যদি আল্লাহ নিয়ে চলে যায়, আমার কিছু করার আছে? সন্তান আল্লাহ দিয়েছে, আমার কি সাধ্য ছিল সন্তান জন্ম দেওয়ার? আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে চলে গেছে, আমার কিছু করার আছে? আমার সাধ্য ছিল টাকা ইনকাম করার, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহর টাকা আল্লাহ নিয়ে গেছে, আমার কিছু করার আছে? ইন্না লিল্লাহ, আমি নিজে আর আমার যা কিছু আছে সব কিছুর আসল মালিক কে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একদিন আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। তাহলে যখনই আপনি এটা বলতে পারবেন, তখন দুনিয়ার কোনো বিপদ আর বিপদ থাকবে না, দুনিয়ার কোনো সমস্যা থাকবে না। সব বিপদ, সব সমস্যা আপনি মোকাবেলা করতে পারবেন আল্লাহর ভরসায়, আল্লাহর দয়ায়, আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি আস্থা রেখে, তাকদীরের প্রতি বিশ্বাস রেখে। এখন মানুষ বলে তাকদীরে যদি জাহান্নাম লেখা থাকে তাহলে আমল করে লাভ কি? তাকদীরে যদি জান্নাত লেখা থাকে তা আমল করে লাভ কি?
বলে না? তাকদিরে যদি আমার ফকির লেখা থাকে তোমার কাজ করে লাভ কি? বিষয়টা কিন্তু এটা নয়। বিষয় হচ্ছে কি, তাকদির আল্লাহর জ্ঞান। তাকদির আল্লাহর কি জিনিসটা বুঝতে হবে। তাকদির আল্লাহর কি বলেন তো? ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান হচ্ছে আল্লাহর তাকদির। আল্লাহর জ্ঞান হচ্ছে তাকদির। আল্লাহ জানেন যে আমি এটা করব, এটা হচ্ছে তাকদির, কিন্তু আমি করব স্বেচ্ছায়। কিন্তু আল্লাহর জ্ঞানের গভীরতা, আল্লাহর জ্ঞানের বিশালতা, আল্লাহর জ্ঞানের প্রশস্ততা এত বেশি যে বান্দা কি করবে এটাও আল্লাহ জানে। আজ থেকে 500 বছর পর কি ঘটবে এটাও আল্লাহ জানে। 1000 বছর পর কি ঘটবে সেটাও আল্লাহ জানে। এটা আল্লাহর জ্ঞানের গভীরতা। কিন্তু আল্লাহর জানার জন্য ওটা ঘটতে বাধ্য নয়, ওটা স্বেচ্ছায় ঘটবে। আমি আপনি স্বেচ্ছাতেই নেকি করব, স্বেচ্ছাতেই গুনাহ করব, কিন্তু আমি যে গুনাহ করব নেকি করব এটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এটা হচ্ছে তাকদীর। এই তাকদীরের প্রতি আমাদের মজবুত বিশ্বাস থাকতে হবে, আমাদের ছেলে মেয়েদের মজবুত বিশ্বাস থাকতে হবে। তাহলে এই যে 6টা বিষয়ের প্রতি আপনাদেরকে ঈমান এর আলোচনা করলাম, এই 6টা বিষয়ের প্রতি যদি কারো সরিষা সমপরিমাণ সন্দেহ থাকে, সে কি মুমিন না কাফের? জোরে বলতে হবে, কি কাফের। সরিষা সমপরিমাণ সন্দেহ থাকলে সে কাফের। তাকদীরের প্রতি সন্দেহ থাকলে, পরকালের প্রতি সন্দেহ থাকলে, আল্লাহর অস্তিত্ব নাম গুণাবলীর প্রতি সন্দেহ থাকলে, আল্লাহর উলুহিয়াতে সন্দেহ থাকলে, আল্লাহর উলুহিয়াতে সন্দেহ মানে শিরক। শিরক শব্দের অর্থ হচ্ছে শেয়ার করা, ভাগ করা। ভাগ করা বুঝেন? আপনারা শেয়ারে ব্যবসা করেন না? শরিকানার ব্যবসা করেন না? করেন না? মানুষ করে না? করে না? করে। তো শেয়ারের ব্যবসা, শরিকানার ব্যবসা যেমন ভাগ করে করা হয়, যে আমার 500 তোমার 500 টাকা, শিরক তেমন ভাগ করা। আল্লাহর সাথে ব্যবসাকে ভাগ করা, আল্লাহর উলুহিয়াতকে ভাগ করা, আল্লাহর দাসত্বকে ভাগ করা। আপনার স্ত্রী আপনার খায়, আপনার পরে, আপনার বাড়িতে থাকে, আর ভালোবাসা যদি ভাগ করে, যে কিছু ভালোবাসা আপনাকে দিল আর কিছু ভালোবাসা আর একটা ছেলেকে দিল, কেমন লাগবে? হ্যাঁ, এটা কি ভালোবাসা ভাগ করাটা আপনি সহ্য করবেন? এটার নাম শিরক। আপনার স্ত্রী আপনার ভালোবাসায় শিরক করতেছে। কথা মনে হয় বুঝাতে পারিনি। না বুঝাতে পারলে আমি ব্যর্থ। এবার আপনি বান্দা আল্লাহর, আপনার সৃষ্টিকর্তা আল্লাহর, জমিনে চলেন আল্লাহর, খান আল্লাহর, আসমান আল্লাহর, বৃষ্টি আল্লাহর, পানি আল্লাহর, সব কিছু আল্লাহর, কিন্তু চাওয়ার বেলায় বলতেছেন উমুক বাবার ওসিলায়। হ্যাঁ, নাউযুবিল্লাহ। চাওয়ার বেলায় চলে যাচ্ছেন উমুক বাবার দরবারে, সিজদা করার বেলায় চলে যাচ্ছেন কোনো কবরে, বলতেছেন ইয়া আলী মাদাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি সাহায্য করেন। সাহায্য কি আলী রাদিয়াল্লাহু তাআলা করবে না কে করবে? আল্লাহ করবে। তাহলে এই যে আপনি আল্লাহর উলুহিয়াতে শিরক করতেছেন, এটা কি আল্লাহ বরদাস্ত করবে? সব গুনাহ আল্লাহ বরদাস্ত করবে? এটা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ উনি কোনোদিন ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এখন মানুষ একটা জিনিস ভুল বুঝে, যে আমি যদি শিরক করি তাহলে কি আমার ক্ষমা হবে না? বিষয়টা এমন না। মরা পর্যন্ত, শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত, নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত, নিঃশ্বাস আটকে যাবে বের হবে হবে এটার আগ পর্যন্ত সব গুনাহ আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার রাস্তা আছে। কিন্তু মুশরিক অবস্থায় যদি মারা যান, তাহলে কিয়ামতের মাঠে আর আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ অন্য গুনাহ ক্ষমা করে দিতে পারে। কথা মনে হয় বুঝাতে পারেননি। আপনি চুরি করেছেন, আপনি জেনা করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি গালিগালাজ করেছেন, নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, জাকাত দেননি, অনেক গুনাহ। কথা আমার বুঝতে পারছেন? চুরি, মানুষের হক নষ্ট করেছেন, কাউকে মেরেছেন, মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে ক্ষমা করবে না যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করে দিয়েছে। নামাজ পড়েননি, রোজা করেননি, হজ দেননি, জাকাত দেননি, দুনিয়াতে ক্ষমাও চাননি, দুনিয়াতে ক্ষমাও চাননি আল্লাহর কাছে, আপনার অন্তরে ঈমান আছে, কিয়ামতের মাঠে বলা যায় না, আল্লাহ আপনাকে মাফ করেও দিতে পারে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আপনি শিরক করেছেন আর দুনিয়াতে ক্ষমা চাননি, কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কথা কি বুঝাতে পারলাম আমি ভাইজানেরা? উপস্থিত মুসল্লি, কথা কি বুঝা গেল? তাহলে শিরক এমন একটি গুনাহ যেটার ক্ষমা আপনাকে দুনিয়াতেই চেয়ে যেতে হবে।
অন্য ছোটোখাটো গুনাহের ক্ষমা যদি, তওবা যদি দুনিয়াতে নাও করে যেতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের শাফাআতে, ফেরেশতাদের শাফাআতে, মুমিন বান্দাদের শাফাআতে, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে পার পেয়েও যেতে পারেন। কিন্তু শিরকের গুনাহের ক্ষমা আপনার শ্বাস বন্ধ হওয়ার আগে আল্লাহর দরবারে যদি ক্ষমা না চেয়ে গিয়ে থাকেন, তাবিজ যদি খুলে না ফেলে থাকেন, বাড়ি থেকে যদি বাপের মূর্তি সরিয়ে না ফেলে থাকেন, ছবি মূর্তি যদি টাঙ্গানো থাকে ভেঙে না ফেলে থাকেন, কোনো খাম্বায় গিয়ে যদি ফুল দেন, কোনো মূর্তিতে ফুল দেন, পাথরের মূর্তিতে ফুল দেন, ইট সিমেন্টের তৈরি মূর্তিতে ফুল দেন, বাড়িতে বাপের ছবিতে, হোটেলে বাপের ছবিতে ফুল ঝুলিয়ে রাখেন, অ্যালবামে বাপের ছবি ঝুলিয়ে রাখেন সম্মান করার জন্য, নেতা নেত্রীর ছবি ঝুলিয়ে রাখেন সম্মান করার জন্য, হাতে বালা পরেছেন, গলায় তাবিজ দিয়েছেন, হাতে আংটি দিয়েছেন, কুসংস্কারে বিশ্বাস করেন, এই দিনে এটা করলে এটা হবে, ওই দিনে এটা করলে এটা হবে না, অমুক দিনে বাকি দেওয়া যাবে না, অমুক দিনে বাঁশ কাটা যাবে না, অমুক দিনে বিবাহ দেওয়া যাবে না, ওই দিন শুভ নববর্ষ, ওই দিন শুভ জন্মদিন, ওই দিন শুভ ওই দিন অশুভ, ওই জায়গা শুভ ওই জায়গা অশুভ, ওই গাছ শুভ ওই গাছ অশুভ, ওই পদ্মা নদী শুভ গঙ্গা নদী শুভ আর ওই নদী অশুভ, ওই ব্যক্তি বরকতময় আর ওই ব্যক্তি বরকতময় নয়, ওই ব্যক্তি কিছু করে দিতে পারে আর অমুক করে দিতে পারবে না, এই জাতীয় যত বিশ্বাস, আকিদা, কুসংস্কৃতি, কাজ কর্ম আপনার পরিবার, আপনার সমাজ, আপনার ব্যক্তি জীবনে আছে, এগুলোর নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যদি ক্ষমা না চেয়ে যান, কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা জিনিস ইসলামের মৌলিক আমি আপনাদের জিনিসগুলো শিখাতে এসেছি। শিরিক, তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এবার আর দুটো মৌলিক জিনিস শিখেন, সুন্নাত আর বেদাত। কি বলেন তো? সুন্নাত বেদাতের বিপরীত আর একটা জিনিসের নাম হচ্ছে হালাল আর হারাম। কি নাম? হালাল আর হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মাইকে বক্তব্য দেওয়া বা মাইক ব্যবহার করা বা ফ্যান ব্যবহার করা সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? প্রশ্ন ঠিক হবে না। মদ খাওয়া সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? ঠিক হবে না। মদ খাওয়া হালাল না হারাম, এটা প্রশ্ন হতে হবে। আপনি যদি বলেন একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, প্রশ্ন ঠিক হবে না। ঈদে মিলাদুন্নবী হালাল না হারাম, প্রশ্নই ঠিক হয়নি। বলতে হবে ঈদে মিলাদুন্নবী সুন্নাত না বেদাত। কেননা ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, একটা দুনিয়াবি জীবন, একটা ইবাদতের জীবন। ইবাদতের জীবন মানে সালাত, সিয়াম, হজ, যাকাত হচ্ছে ইবাদতের জীবন। দুনিয়াবি জীবন মানে ব্যাংক ব্যালেন্স, কোর্ট কাচারি, বিবাহ শাদী, যা কিছু আছে আপনি দুনিয়ায় করেন, মসজিদ থেকে বের হয়ে বাড়ির বাইরে যা কিছু করেন সব হচ্ছে আপনার দুনিয়াবি জীবন। দুনিয়াবি জীবনের হুকুম আহকাম হচ্ছে হালাল আর হারাম। দুনিয়াবি জীবনের হুকুম আহকাম কি বলেন তো? হালাল আর হারাম। আর ইবাদতের জীবনের হুকুম আহকাম কি? সুন্নাত আর বেদাত। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আলোচনার এই অংশটা আপনারা ভুলবেন না, মনে রাখবেন। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে যা যা হারাম করে দিয়েছেন সবই হারাম, আর তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। কথাটা মনে থাকবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি হারাম করেছেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য মৃত জিনিস হারাম, যে কোনো মৃত প্রাণী তোমাদের জন্য হারাম, যে কোনো রক্ত তোমাদের জন্য হারাম, শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম। আল্লাহ হারাম করেছে 1400 বছর আগে। আল্লাহর রাসূল কি হারাম করেছে? জিনাব, দুই শিকার দাঁত আছে এরকম প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। জি মেখলাব, থাবা দিয়ে ধরতে পারে, থাবা আছে এরকম প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। আর সেবা, হিংস্র যে কোনো প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। যে প্রাণী অপবিত্র খাদ্য খেয়ে বড় হয় তার গোস্ত খাওয়া তোমাদের জন্য হারাম। আল জাল্লালা, আল্লাহ রাসূলের হাদিসের বাক্য। তাহলে এগুলো 1400 বছর আগে আল্লাহ রাসূল হারাম করে গেছে। এখন আল্লাহ রাসূলের যুগে কি পোলাও, কোরমা, বিরিয়ানি ছিল? কথা বলতে হবে, ছিল? তাহলে আজকে যে আমি পোলাও, কোরমা, বিরিয়ানি খাচ্ছি, তাহলে হালাল হবে না হারাম হবে? হালাল হবে। কেন? ওই যে 1400 বছর আগে যা যা হারাম করা আছে ওগুলো যদি এর মধ্যে না থাকে,
শুকুরের গোস্ত যদি এর মধ্যে না থাকে, শুকুরের চর্বি যদি এর মধ্যে না থাকে, রক্ত যদি এর মধ্যে না থাকে, মৃত প্রাণীর গোস্ত যদি এর মধ্যে না থাকে, হিংস্র প্রাণীর গোস্ত যদি এর মধ্যে না থাকে, হালাল প্রাণীর গোস্ত থাকে, হালালভাবে জবাই করা থাকে, তাহলে যেভাবেই রান্না করেন না কেন, যত নতুন আইটেম বানান না কেন, সব কি হবে? কিয়ামত পর্যন্ত আরও যত আইটেম বের হবে সব কি হবে? হালাল হবে। তাহলে এটা হচ্ছে দুনিয়ার জীবনের নিয়ম। আজ থেকে 50 বছর আগে যত ব্যবসা ছিল, এখন তার চেয়ে ব্যবসা বেড়েছে না কমেছে? শত শত ব্যবসার রাস্তা তৈরি হয়েছে, অনলাইনে হাজারো ব্যবসার রাস্তা তৈরি হয়েছে। তো সব কি হারাম? কথা বলেন না যে আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তা যদি ওর মধ্যে না থাকে, তাহলে আরও শত আরও লাখো রাস্তা বের হোক না কেন, সব কি হবে? হালাল হবে।